দেখুন, আপনারা অনেকেই কিন্তু বাংলার বাড়ির দ্বিতীয় ফেজের প্রথম কিস্তির টাকা পাননি। অনেকে কমেন্ট করেছেন যে আমার ফোনে এসএমএস এসছে, তবুও কিন্তু আমি টাকাটা পাইনি। তো বর্তমানে আমার কাছে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও অফিসের একটি রিপোর্ট আছে যে কোন বিডিও অফিস থেকে এখনো কত লোকের টাকা ছাড়া হয়নি। তো আমি চাই যারা এখনো টাকা পাননি, এসএমএস পেয়েছেন, আপনারা হতাশ হয়ে গেছেন যে টাকা আমরা পাচ্ছি না, তো তারা প্লিজ একবার রিপোর্টটা দেখুন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে কোন বিডিও অফিস থেকে এখনো কত লোকের টাকা ছাড়তে বাকি আছে। এটা দেখার পর হয়তো আপনাদের চিন্তা একটু হলেও কমবে এবং আপনারা যার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আমাদের টাকাটা কবে ছাড়া হবে, সেটা তারাই কিন্তু বলতে পারবেন। তো চলুন একবার সেই রিপোর্টটা দেখে নিই, তাতে আপনাদের চিন্তা অনেকটাই কমবে। তাহলে দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বিভিজি ফেজ 2 ফার্স্ট ইনস্টলমেন্ট ব্লক ওয়াইজ পেন্ডিং কাউন্ট অ্যাজ অন 2/2/26, অর্থাৎ আজকের ডেট পর্যন্ত 2রা ফেব্রুয়ারি পর্যন্ত এখনো পর্যন্ত যে বিডিও অফিস থেকে যাদের টাকা ছাড়া হয়নি সেই সংখ্যাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সংখ্যাটা প্রথমেই আছে, দেখুন, কুচবিহার জেলা। কুচবিহার থেকে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছিলেন। তো কুচবিহার জেলার যাদের বিডিও অফিস দিনহাটা 1, তাদের ক্ষেত্রে 10,249 জনের টাকা এখনো ছাড়া হয়নি। দিনহাটা 1 বিডিও অফিসের 10,249 জন উপভোক্তা এখনো টাকা পেতে বাকি আছে। কুচবিহার 1, কুচবিহার জেলার কুচবিহার 1 ব্লক বা বিডিও অফিস যাদের, তাদের ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু 8,856। এরপরে আছে কুচবিহার জেলার তুফানগঞ্জ 1, তুফানগঞ্জ 1 বিডিও অফিসে 8,193 জন এখনো টাকা পেতে বাকি, এগুলো বিডিও অফিস থেকে এখনো ছাড়েনি। কুচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লক যাদের বিডিও অফিস, তাদের ক্ষেত্রে 7,051 বেনিফিশিয়ারি এখনো টাকা পেতে বাকি আছে। কুচবিহার জেলার দিনহাটা 2 6,158। পশ্চিম মেদিনীপুর গড়বেতা 1 বিডিও অফিস 5,129। দিনাজপুর উত্তর গোয়ালপোখার 2 4,534। কুচবিহার জেলার কুচবিহার 2 বিডিও অফিস 4,100 জন। দিনাজপুর উত্তরের চোপড়া বিডিও অফিস 4,092। তো আমি যত বিডিও অফিস আছে এই টোটালটা যদি আমি একটা একটা করে বলতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এইটা তোমরা যার যে বিডিও অফিস সেটা এটা দেখে নেবা যে কোন বিডিও অফিসের কত বাকি আছে। তো আমি ডিটেলসটা এত দেখাতে গেলে প্রচুর বাকি আছে, এখনও ঘর পেতে প্রচুর উপভোক্তা বাকি আছে। তো এটা যদি আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তো তোমরা ভিডিওটা পজ করে যার যে বিডিও অফিস সেটা দেখে নেবে। মুর্শিদাবাদ থেকেও কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন। মুর্শিদাবাদ সমস্ত জেলা আছে এখানটায়, পশ্চিমবঙ্গের সমস্ত বিডিও অফিসের নামই কিন্তু এখানে আছে। তো তোমরা এটা স্ক্রল করে একবার দেখে নিও। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছো, সেই প্রথম কিস্তির টাকায় তোমাদের ঠিক কতটা বাড়ি তৈরি করতে হবে বা সেই বাড়ির সাইজ কতটা হবে, আমি একদম ম্যাপ করে দেখিয়ে দেবো। আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে ঘরের সাথে কি শৌচালয়ের টাকাও পাওয়া যাবে, 12,000 টাকাটা। তো তোমাদেরকে আমি বলে রাখি, এই শৌচালয়ের ব্যাপারটা এর আগেই কিন্তু একটা লিস্ট করা হয়েছে। আমাদের নদিয়া জেলায় এটা করা হয়েছে, অন্য কোনো জেলায় করা হয়েছে কিনা আমার সঠিক জানা নেই। আমাদের নদিয়া জেলাতে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় ফেজের যারা টাকা পাবে তাদের কার কার শৌচালয় দরকার সেটা কিন্তু এই সার্ভের মাধ্যমেই নিয়ে নেওয়া হয়েছে। তো এরকম আশা করি শুধু নদিয়া জেলা হবে না, অন্য কোনো জেলাতেও কিন্তু এই একই সিস্টেমে কাজ হবে। তোমরা শৌচালয়ের ব্যাপারটা একবার বিডিও অফিসে গিয়ে কথা বলে নিও, তবে এখনই কেউ যেও না, এসআইআর এর কাজ নিয়ে সবাই খুব ব্যস্ত। 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্টটা বেরোনোর পর যখন আবার সব কাজকর্ম আগের মতন হবে, তখন তোমরা বিডিও অফিসে গিয়ে শৌচালয়ের ব্যাপারটি কথা বলে নিও। তো যারা চিন্তা করছিলেন টাকা কেন পাচ্ছ না, তাদের এই কারণটা আমি দেখিয়ে দিলাম। ম্যাক্সিমাম যে ব্লগগুলো আছে সেগুলোও দেখিয়ে দিলাম। আর বাংলা বাড়ি নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।